বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অবশেষে কিন্তু চাকুরির যে বিজ্ঞপ্তি, আবারও একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো, যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু পোস্ট মানে শূন্যপদ কিন্তু রয়েছে। তো ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলায় এই নিয়োগটি করতে চলেছে, কারণ কি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই চ্যানেলে জুড়ে রয়েছেন, তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, এর সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এর সঙ্গে রয়েছে পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। মানে বুঝতে পারছেন এখানে 23টি জেলার ছেলেমেয়েরা সকলে আবেদন করে নিতে পারছেন। আর এমনটি নয় যে বাইরের জেলায় আপনাদের চাকুরি করতে হবে, নিজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই এই কাজগুলি পাবেন। অবশেষে কিন্তু যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো। তো সবার প্রথমে দেখতে পারবেন পোস্ট অ্যাপ্লাইড ফর, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যে পোস্টটির জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এই কাজটি পেতে চান সেই ডিস্ট্রিক্টটি এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের যেহেতু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে, মেল ফিমেল উভয়, কিন্তু উভয়ের জন্যই শূন্যপদ এখানে রয়েছে। সেক্ষেত্রে এখানে মিস্টার না মিসেস সেটা জাস্ট এখানে সিলেক্ট করে নিতে হচ্ছে। করার পর এখানে চলে আসবেন ফার্স্ট নেম, যেটা আপনাদের মাধ্যমিকের অবশ্যই অ্যাডমিট কার্ড রয়েছে আপনাদের কাছে। আর বলে রাখি যাদের অলরেডি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, যারা 8 পাস বিলং করছেন, 8 পাসে, ঠিক আছে, তারা এই ভিডিওটি দেখবেন না, স্কিপ করে যেতে পারেন। কারণ কি এখানে আপনারা ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম সমস্ত রকম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে ফিল আপ করতে বলা হয়েছে এখানে। এর সঙ্গে দেখুন এখানে আপনার ফাদার্স ডিটেলস চলে এসেছে। আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে ফাদার্স যেটার নেম রয়েছে সেটা আপনারা বসাবেন, আপনার মায়ের নাম সেভাবে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ উইথ গার্জেন, আপনার গার্জেনের সঙ্গে আপনার রিলেশন কি ফাদার্স, তো সেটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আবার পুনরায় এখানে বলা হয়েছে যে আপনার গার্জিয়ান নেম এখানে কিন্তু বসাতে বলা হয়েছে। এরপরে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি নাকি ওবিসি, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেই ক্যাটাগরিটি এখানে আপনাদের জাস্ট সিলেক্ট করে নিতে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন রিলিজন, আপনার ধর্ম কি হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসিয়ে দেবেন। এরপরে চলে আসবেন ডেট অফ বার্থ, যেটা ডেট, মান্থ, ইয়ার এক এক করে বসিয়ে দিতে বলা হয়েছে। টোটাল এজ অটোমেটিকলি 1/3/2024 অনুযায়ী ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। এরপরে জেন্ডার, আমি আপনাদের বলেছিলাম যে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এরপরে রিলিজন চলে আসলাম আমরা একদম নিচের দিকে। এরপরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ইন্ডিয়ান, কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস কিন্তু বসাতে হবে, আপনার ভিলেজ, আপনার এরিয়া নেম, এরপরে আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিস্ট্রিক্ট, এরপরে আপনি ব্লক এরিয়া নাকি মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করছেন। কারণ কি এখানে ব্লক সঙ্গে মিউনিসিপ্যালিটি সকল ক্যাটাগরির ছেলেমেয়েরা সকলে আবেদন করতে পারবেন। যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে আবেদন করবেন তারা মিউনিসিপ্যালিটিতে চাকরিটি পাবেন, আর যারা ব্লক এরিয়ায় বসবাস করছেন তারা ব্লক এরিয়ার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, উপরে যে অ্যাড্রেসটি বসিয়েছেন ওটা যদি সেম হয় সেক্ষেত্রে এই ঘরটি জাস্ট টিক করে দেবেন, উপরে যে সকল ফিল আপ করেছেন অটোমেটিকলি এখানে ফিল হয়ে চলে আসবে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস খুবই গুরুত্বপূর্ণ, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এই ইমেল আইডিটি খুবই গুরুত্বপূর্ণ, এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি খুব ভালোভাবে বসিয়ে দেবেন। চলে আসবে কোয়ালিফিকেশন কি প্রয়োজন, এখানে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে। নেম অফ দ্য এক্সামিনেশন এখানে রয়েছে, সেক্ষেত্রে আপনারা সবার প্রথমে এখানে বসাবেন নেম অফ দ্য এক্সামিনেশন এমপি বসাবেন, ঠিক আছে, বা বলতে পারেন সেখানে মাধ্যমিক পাস সেটা বসিয়ে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, স্কুল বোর্ডের আন্ডারে পাস করে থাকলে যেটা আমরা বসিয়ে থাকি WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা বসিয়ে দিতে পারেন। এরপরে যদি আপনার সেই মার্কশিটটি সিজিপিএতে থাকে, জিপিএতে থাকে, পার্সেন্টেজে থাকে, সেটা আপনারা বসিয়ে দিতে পারেন। পার্সেন্টেজে বসালেও কোনো রকম অসুবিধা হবে না, ক্যালকুলেট করে পার্সেন্টেজটি বার করে বসিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা বসানোর পর সেমভাবে গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিকটাও আপনার কিন্তু ফিল আপ করতে হবে। যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডটির নাম, এরপরে পার্সেন্টেজ কত সালে পাস করেছেন। এরপরে দেখুন এখানে বলা হয়েছে
প্রজেক্ট ক্যাম্প ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন মাস্ট, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে। যদি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি করতে চান সেক্ষেত্রে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট, সঙ্গে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের কিন্তু যে গ্র্যাজুয়েশন সেই গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। সবার প্রথমে বলা আছে স্ট্রিম, আপনি সায়েন্স স্ট্রিম নিয়ে করতে পারেন অথবা আর্টস স্ট্রিম নিয়ে করতে পারেন, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর্টস যদি করে থাকেন আর্টস ক্লিক করবেন। এরপরে কলেজ অথবা ইউনিভার্সিটির নাম যে কোনো একটি বসিয়ে দেবেন। যদি কলেজের নাম বসাতে চান কোনো রকম অসুবিধা নেই। এরপরে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছেন, কোন সালে পাস করছেন আপনারা গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এরপরে দেখুন যেহেতু 2-3 ধরনের পোস্ট রয়েছে, পরবর্তী চলে এসেছে ব্লক লেভেল স্টাফ পোস্টের জন্য যদি আবেদন করতে চান, ব্লক লেভেল স্টাফ যেটা, তার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ইজ নট ম্যান্ডেটরি, মানে সেটাও পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে না। আপনারা চাইলে যদি ব্লক লেভেল স্টাফের জন্য আবেদন করতে চান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ফর ব্লক লেভেল স্টাফ পোস্ট ফর গ্র্যাজুয়েশন ইজ নট ম্যান্ডেটারি, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েশন ইজ নট ম্যান্ডেটারি, মানে এই ঘরটি ম্যান্ডেটারি নয় যদি আপনারা কেউ ব্লক লেভেল স্টাফ মানে গ্রুপ ডি লেভেলের স্টাফ আপনাদের জেলার মধ্যে, আপনার ব্লক অফিসে যদি যে ব্লক লেভেল স্টাফ মানে গ্রুপ ডি লেভেলের চাকরিগুলি যদি করতে চান সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ম্যান্ডেটারি নয়। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিভাবে বসাবেন, আপনারা পোস্ট অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতাগুলি বসিয়ে নিতে পারবেন। কম্পিউটারের সার্টিফিকেট, যারা ডেটা এন্ট্রি অপারেটর কাম যেটা রয়েছে কাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে হলে অবশ্যই ইয়েস করে আপনারা কিন্তু সেটি অবশ্যই এখানে দিতে হবে। এরপরে বলা হয়েছে যে ব্লক লেভেল স্টাফ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এখানে বলা হয়েছে, সেটা কিন্তু আপনারা এখানে দেখিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর একদম নিচের দিকে চলে আসবো যেখানে আপনাদের ছবি সিগনেচার আপলোড করতে বলা হয়েছে। এখানে জেপিজি ফাইলে আপলোড করতে বলা হয়েছে 20 কেবির মধ্যে ছবি, 20 কেবির মধ্যে সিগনেচার জাস্ট আপলোড করে দিতে হবে। আপলোড করবার পর একদম নিচের দিকে চলে আসবেন, এই ঘরটিতে জাস্ট টিক করে দেবেন। টিক করার পর একদম এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন হুবহু ক্যাপচারটি নিচে বসিয়ে দিয়ে মানে ফিল করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটটি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আর কোনো রকম কাজ নেই। পরবর্তীতে আপনাদের রিটেন এক্সামিনেশন রয়েছে যেটা আপনাদের কিন্তু পরবর্তীতে যে আপনার মোবাইল নাম্বারটি দিয়েছেন তার মাধ্যমে SMS এর মাধ্যমে অথবা জিমেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আপনারা যখনই সেই রিটেন এক্সামটি দেবেন, যাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করবেন তাদের জাস্ট সেখানে একটা 100 মার্কের যে কম্পিউটার টেস্ট সেই টেস্ট নেওয়া হবে, পরবর্তীতে সঙ্গে সঙ্গে কাজটি পেয়ে যাবেন। তো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন আবেদনটি করে নেবেন। এর লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এইভাবে করে স্টেপ বাই স্টেপ আবেদন করে নেবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারছেন, আর বিশেষ করে এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারবেন। এই মাসের আর কটা দিন মাত্র বাকি রয়েছে, এই কয়েকদিনের মধ্যেই আবেদনটি করে ফেলবেন। তো এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।